রাত্রে চুরি করে নিল, এটা কে নিল, এখানে লাইনে উঠতে পারে কি, এরা কারা? এবং আমরা এখন টাকা দিয়ে আবার আমরা ট্রান্সফর্ম কিনার এটার কারণটা কি, আমি এটা জানতে চাই। আমি এখন আন্ধারে বসে আপনার সাথে কথা বলতেছি, এই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, আপনার ফ্যান ফ্রিজ, গরমের ভিতরে আমরা বসবাস করতে পারতেছি না, কিন্তু এরা আমাদেরকে বলতেছে আমরা টাকা দিলে তারা আমাদেরকে ট্রান্সফর্ম দিবে, এই কারণটা কি? রবি ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে যে কয়বার ক্ষমতায় আসছে সে কয়বার কতবার দুর্নীতি হয়েছে এটা প্রমাণ দেবে আপনার এই রিপন ভাই কথাগুলো বলবেন। তো নীতি আদর্শ কথা বলতে থাকেন যার মধ্যে সত্যের অনেক ক্ষেত্রে লেশ মাত্র নাই। তো সেখানে ওনারা একটা লোককে দাঁড়িয়ে বলছিলেন যে আমাকে কেনা যাবে না, আমি পাঞ্জাবি বানাবো না, এটা কি বলেছিলেন? বলেন নাই। নীতিগত অবস্থান দাঁড়িয়ে কোথায়? আর ফরিদপুরের বিষয়টা হলো পঞ্চপল্লীতে যেটা ঘটেছে এটা দিবালোকের মধ্যে স্পষ্ট যে যারা জড়িত ফুটেজ সবকিছু আছে, তারা প্রশাসনের নজরে ছিল, দৃষ্টিতে ছিল, কিছুই অ্যাকশন নেয় নাই, ধরার সুযোগ ছিল ধরে নাই, এটা দিবালোকের মধ্যে স্পষ্ট। এই আজকে 1 মাসের ভিতরে দেখা গেছে 57 জন ব্যাংক কর্মকর্তা পদত্যাগ করলো, কিসের জন্য করলো? এবং বাংলাদেশ ব্যাংকে কোনো আপনার সম্পাদকীয় ঢুকতে দেয় না। এগুলোর মধ্যে যে কোনো একটা কারিশমা আছে, না হলে ওরা 57 জন সারা বাংলাদেশ থেকে পদত্যাগ কিল্লাই করে। আমি যে কথাটা বলতেছি, আমি রিপন ভাই এবং এই রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, ভাই আমি অন্ধকারে গতকালকে রাত্রে আমার পাশে ধরেন আমরা 3-4টা বাড়ি মিলে আমাদের একটা ট্রান্সফর্ম দিছিল, তো ট্রান্সফর্মটা হইলো 25 কেবি। এখন গতকালকে রাত্রে হয় 4টা বা 3টার দিকে ট্রান্সফর্মটা খুলে নিয়ে গেছে। নিয়ে যাবার পরে দেখা গেল কি আজকে সারাদিন এবং এখন পর্যন্ত আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় না। এখন তারা বলতেছে কি যে আমরা যদি টাকা দিই তাহলে তারা আমাদেরকে ট্রান্সফর্ম সংযোগ দিবে। আমাদের এটার সাথে একটা প্রাইমারি স্কুলও আছে। এখন আমরা টাকা কিসের জন্য দিব? আমরা তো বিদ্যুৎ বিল, নিয়মিত বিদ্যুৎ বিল আমরা দিতেছি, এবং বিদ্যুৎ বিল তো তারা আমাদের থেকে বিদ্যুৎ বাড়াইছে, এবং বিল নিয়মিত আমাদের এখানে প্রায় 35 থেকে 40টা গ্রাহক, এরা তো নিয়মিত টাকা দিতেছে চোরদেরকে। এখন দেখা গেছে আমরা আবার পুনরায় টাকা দিয়ে আমাদের ট্রান্সমিটার কিনার কি কারণটা কি আমাদের? এখন আপু আপনাদের সময় দিবেন না, দিলে আমি একটা বলতে পারতাম, মানে আপনার মগের মুল্লুকের একটা কিচ্ছা আছে বুঝছেন, একটা কাহিনী আছে, মগের মুল্লুকের কাহিনীটা বলতে পারতাম, তবে আপনারা আমার সময়টা দিবেন না, ওটা অনেক সময় লাগবে। মগের মুল্লুকের কাহিনী। এখন আমরা যে দেশে বসবাস করি, একটা মগের মুল্লুক দেশে বসবাস করি। এখন আমার রিপন ভাইয়ের কাছে এবং রবি ভাইয়ের কাছে প্রশ্ন, রবি ভাই তো এখন কিছু করার নাই, আর রিপন ভাইও যে লাইনের নেতা, এই লাইনে কিছু আর মনে হয় এমন করতে পারবে, এটা আমার ধারণার বাইরে। হ্যাঁ, তাহলে এখন আমার কথা হইলো কি, আমরা কিসের জন্য আমরা বিদ্যুৎ বিল দিই? আমাদের ট্রান্সফর্ম থেকে আমাদেরকে ট্রান্সফর্ম চুরি হয়ে গেল, কেবি 25 কেবি রাত্রে চুরি করে নিল, এটা কে নিল, এখানে লাইনে উঠতে পারে কি, এরা কারা? এবং আমরা এখন টাকা দিয়ে আবার আমরা ট্রান্সফর্ম কিনার এটার কারণটা কি, আমি এটা জানতে চাই। আমি এখন আন্ধারে বসে আপনার সাথে কথা বলতেছি, এই গরমের ভিতরে বাচ্চা কাচ্চা আছে, আপনার ফ্যান ফ্রিজ, গরমের ভিতরে আমরা বসবাস করতে পারতেছি না, কিন্তু এরা আমাদেরকে বলতেছে আমরা টাকা দিলে তারা আমাদেরকে ট্রান্সফর্ম দিবে, এই কারণটা কি? আমি রবি ভাই এবং আপনার রিপন ভাইয়ের কাছে আমি বিষয়টা জানতে চাই। অসংখ্য ধন্যবাদ ভাই। সরি, আপনার এলাকাটা কোন এরিয়া বলেন? আমি পড়ছি লক্ষ্মীপুর সদরে, কিন্তু আমার এলাকাটা হলো চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ এটা কি সদরের ভিতর? না, লক্ষ্মীপুর সদরের ভিতর, চন্দ্রগঞ্জ। 12 নং সরসা ইউনিয়ন, লেখেন 12 নং সরসা ইউনিয়ন, আমার গ্রাম রামপুর। ঠিক আছে, লিখে রাখলাম, চেষ্টা করব আপনার কাছে করতে। জি, ধন্যবাদ। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন এস এম বিল্লাল, আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। না, আপনার মাইক্রোফোন অন হচ্ছে না। আমি চলে যাব কামরুল হাসান চৌধুরী, আপনার প্রশ্ন বা মতামত মাইক্রোফোন অন করে নেবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে ম্যাডাম?
জি শুনতে পাচ্ছি। আজকের আসলে আমি মাত্র ঢুকছি তো, আজকের আলোচনার বিষয়বস্তু কাইন্ডলি প্লিজ। অনেক ধন্যবাদ। আপনি ঢোকার আগে অবশ্যই আলোচনার বিষয়বস্তু দেখে আলোচনা শুনে তারপরে আসতে হবে। যে আসেন মনের বাহরাইন থেকে আপনার প্রশ্ন বা মতামত, আপনার মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। জি, বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম টেবিল টকের মাননীয় সঞ্চালক হাসিনা আপা, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। জি, বাংলাদেশ আওয়ামী লীগ অনেকগুলো ট্র্যাজেডি সৃষ্টি করেছে, একটার পর একটা সিরিয়ালি ঘটনা ঘটতেছে। বাংলাদেশে যখন বিডিআর হত্যাকাণ্ড হইলো, যাদের সাথে প্রধানমন্ত্রী আলোচনা করেছেন তারা রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে বের হয়ে গেল। দ্বিতীয়ত, ফরিদপুরে যে ঘটনা ঘটছে, এখানে মনে করেন যাদের ভিডিও ফুটেজ আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, ওরা জনচক্রের আড়ালে চলে গেল। এরপরে মনে করেন কুকিচিনের ঘটনা, নাথান বোম এই দিনে দুপুরে ডাকাতি করলো, ওরা বাংলাদেশ থেকে চলে গেল। বাংলাদেশ সরকার একটার পর একটা ঘটনা ঘটায়, একটার ঘটনার পরে একটা ঘটনা ঘটে, যাতে একটার পর একটা ধামাচাপা পড়ে যায়। এরপরে মনে করেন বাংলাদেশে একটা ঘটনা হচ্ছে হিট অফিসার, এই আরো একটা ঘটনা ঘটেছে বলতে চাই। যাই হোক, এখন একটার পর একটা ঘটনা ঘটতেছে, এই ঘটনার পিছনে আওয়ামী লীগ জড়িত। আমার মনে হয় যে প্রশ্ন ছাড়া আপনি যদি মন্তব্য নেন, এটা তো লং টাইম নিতে হবে ওনাদেরকে, অত প্রশ্ন নিতে হবে। ওনারা যদি মন্তব্য বক্তব্য দেন তাহলে তো আপনি সময় কভার করতে পারবেন না। আনোয়ার সাদাত, জি আমি দেখতেছি। এস এম বিল্লাল, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ 1 মিনিটে শেষ করবেন প্লিজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। টেবিলটা ইউকে থেকে হাসিনা আক্তার আপা সঞ্চালক, আমার প্রিয় পছন্দের ভাই মনির ইসলাম রবি ভাই সহ উপস্থিত যারা আছেন, খুব সুন্দর। 1 মিনিটের জায়গায় 2 মিনিট চেয়ে নিব। একটা ছোট্ট গল্প বলবো। আমি একজন প্রবাসী। আজকে সোনালী ব্যাংকে সাংবাদিক ঢুকতে দেয় না। আসলে সোনালী ব্যাংকে প্রবেশ করছিলাম, আর একবারেই, আর এটাও প্রবেশ করা হয়েছিল যখন আমি পাসপোর্ট রিনিউ করতে যাই। সেখানে আমাকে বলা হয়েছে যে আপনি যদি এখানে টাকাটা রাখেন, এটা এফবিআই সিস্টেমে জমা থাকবে, মানে একটা বেনিফিট আসবে। কথাটা খেয়াল করেন। তো এটার পরে আমি 2 বছর পরে বাংলাদেশে যাই 50,000 টাকা রেখে, আর বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পরে বলতেছে আমার অ্যাকাউন্ট একদম অফ, এটা সচল না। পরে আমি আজ থেকে আরো 10 বছর আগে 500 টাকা দিয়ে আমি বাকি টাকাটা নিতে পারছি। আচ্ছা ভাই, আপনি যে ইন্টারনেট, আপনি যে ব্যাকগ্রাউন্ড টাকাটা পাইছি, না হয় হয়তো আমি টাকাটা আরো যে 2 বছর পরে পাইতাম। ঘটনা বলেন, মানে মেইন সমস্যাটা বলেন। সন্দেহ আছে। আমি আব্দুল হামিদ ভাই, আপনার প্রশ্ন বা মতামত আশা করি আপনি বুঝিয়ে বলবেন এবং 1 মিনিটে শেষ করবেন। মাইক্রোফোনটা অন করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ধন্যবাদ জানাই টেবিল টক সঞ্চালক আমাদের হাসিনা আপুকে, কারণ উনি দেশ ও জাতির কথা বলে এবং সাধারণ জনতার আসলে প্রতিনিয়ত আপনি এক একটা নতুন টপিক নিয়ে আসেন। আর আমার বিএনপি, আমার ছোট্ট বিএনপির একজন রবি ভাই মনির ইসলাম আমার শ্রদ্ধ ভাজন, উনাকে আমার খুব প্রিয় একজন পাত্র, কিন্তু ওনার ব্যাপারে আমি কথা বলবো। যদি আমি একটু কথা বলবো, অনেক সাউন্ড হচ্ছে আব্দুল হামিদ ভাই। জাহিদ ভাই, আপনি শেষ করবেন 1 মিনিটে প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, অসংখ্য ধন্যবাদ হাসিনা আপা এন্ড বস, স্যালুট ইউ রবি ভাই। আমি শুধু মন্তব্য করব একটু। আমি বলতে চাচ্ছি যে আমার বস রবি ভাই, বাংলাদেশে যেই গরম পড়ছে, আপনি কিন্তু ওই যে একটা ব্যাগ নিবেন, ব্যাগের ভিতরে পানির বোতল আর টেবিল ফ্যান নিয়ে বের হবেন। জি, আমাদের আজকে এটা সাবজেক্ট না, কিন্তু গতকালকে সাবজেক্ট ছিল। জি জি, আমি এমনি আসছি, আপনাদের কথা খুব শুনতেছি আর কি, ভালো লাগছে, তাই আমি আর কি বসকে দেখে একটু ঢুকলাম। অসংখ্য ধন্যবাদ জাহিদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, আব্দুল হামিদ ভাই শেষ করবেন আপনি। এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখন ক্লিয়ার। আমি রবি ভাইয়ের কাছে বলবো যে রবি ভাই, আপনি যে আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগের সাথীদের কাছ থেকে যে আপনি এক একটা করেন,
উনি কিন্তু সঠিক উত্তর দেন না। আর আমাদের এখানে রিপন ভাই আছে, শ্রদ্ধেয় আওয়ামী লীগের একজন নেতা, আমি উনাকে পছন্দ করি। তা রবি ভাইয়ের প্রশ্ন বা জনগণের প্রশ্ন রিপন ভাই সঠিক উত্তর দিয়ে। আর এখানে আমাদের আরেক ভাই আছে, আমি ওনাকেও বলি, আসলে দেখি সাধারণ জনগণ তাদের প্রতিবাদী কণ্ঠ আর কোনো জায়গা পায় না। এই কণ্ঠস্বর হিসাবে অনলাইনে আসে, তাদের মনে দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে। আজ দেখেন বাংলাদেশে যে পরিস্থিতি, আমি শ্রদ্ধেয় রিপন ভাইয়ের কাছে বলবো আর রবি ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে যে কয়বার ক্ষমতায় আসছে সে কয়বার কতবার দুর্নীতি হয়েছে এটা প্রমাণ দেবে আপনার ওই রিপন ভাই নাকি রিপন ভাই কথাগুলো বলবেন। আর আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় আসে, কিছুদিন আগেও তো মমতাজ আপনারা মাথায় করে ফেরি করে কারেন্ট দিয়ে করলো, কিন্তু আজ দেখেন যে কারেন্টের যে দুর্ব্যবস্থা বা ঘাটতি, কিন্তু আমরা তো সাধারণ যারা প্রবাসে থাকি আমাদের বিল তো সাথে সাথে পেমেন্ট করা হয়। কোন জায়গায় বিল, বিদ্যুৎ পানির বিল তো জনগণ আটকে রাখে না ভাই। এখন তারপরেও কেন সাধারণ জনগণ এই দুর্ভিক্ষের মধ্যে পড়বে? আর রিপন ভাই আপনাকে এই প্রশ্নটা করে গেলাম, আপনার কাছে বিএনপির আমলে যদি কেউ কোনো এইভাবে দুর্নীতি হয় এটা একটু আলোচনা করবেন। আর রবি ভাই একটু বলবেন যে আওয়ামী লীগের আমলে বেশি দুর্নীতি হয় নাকি না বিএনপির আমলে দুর্নীতি? দুই প্রতিপক্ষের কাছে আমার মানে দুই ভাইয়ের কাছে আমার প্রশ্ন হয়ে গেলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। ভাই আমাদের মুর্শিদ সুনামগঞ্জ থেকে মুর্শিদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ এবং সালাম। আপনার মাধ্যমে প্যানেলিস্টের সবাইকে সালাম এবং ধন্যবাদ। বিশেষ করে মনিরুল হক সাহেবকে আমার স্পেশাল সালাম। আর যারা আছেন সবার কাছে আমার সালাম, সবাই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি। আমি অনেকদিন পরে আপনার এই আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরেছি, এই জন্য আমি নিজেকে গর্বিত বোধ করি। আমার প্রশ্ন কোনো কিছু না, শুধু ওই যে শুভেচ্ছাটুকু জানানোর জন্যই বড় কথা। আর আপনার যে টপিকটা ফরিদপুরের মধুখালীর যে অনাকাঙ্ক্ষিত যে দুর্ঘটনাটা ঘটছে, যে হত্যাকাণ্ডটা ঘটছে, আমি আওয়ামী লীগের আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব রিপন সাহেবের কাছে আমার প্রশ্নটা থাকবে, যে ভাবে ঘটনাটা ঘটছে এটার সুষ্ঠু বিচার চাই এবং আমরা সাধারণ মানুষ এবং সর্বোচ্চ বিচার চাই। এই বিচারটা কি আমরা পাবো কিনা সাধারণ মানুষ? আমরা এটা আওয়ামী লীগের নেতা হিসেবে আপনার কাছে আমরা আশা রাখি, যেহেতু আপনি আওয়ামী লীগের একজন সরকারি দলের একজন আপনার কাছে এটা আমরা আশা রাখি যে আমরা সর্বোচ্চ বিচারটা আমরা সাধারণ মানুষ আশা করে পাবো কিনা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অনেকদিন পরেই যুক্ত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আজহারুল ইসলাম তালুকদার, আপনার প্রশ্ন বা মতামত 1 মিনিটে শেষ করবেন প্লিজ। মুর্শিদ সুনামগঞ্জ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভবিষ্যতে আমার নাম মুশাহিদ, আপনি বারবার খালি মুর্শিদ বলেন। মুর্শিদ আমার বাগনার নাম। মুশাহিদ জি জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত আলোচক যারা আছেন, বিশেষ রবি ভাই আছেন, তাদের সালাম জানাচ্ছি। তো আমি প্রথমেই রিপন সাহেবকে একটা প্রশ্ন করতে চাই, যে প্রায়শই উনি এসে যেভাবে কথাবার্তা বলেন একটা দলের দলকানা হিসেবে আমাদের দৃষ্টিতে, বা উনি কমেন্ট পড়লে বুঝতে পারবেন। তো সেখানে একটা প্রশ্ন হলো যে ওনার দলের প্রধান দায়িত্বহীন ভাষায় বলেছিলেন যে আমাকে ছাড়া আর সবাইকে কেনা যায়, তার মানে আলু পটল অথবা গরু ছাগল ছাড়া কেনা যায় না আমার দৃষ্টিতে, সাধারণ জ্ঞানের ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি। তো সে আরেকটা কথা বলেছিলেন কিছুদিন পরেই, যে আমার দলের নেতা কর্মীদের দিয়ে যদি কাফনের কাপড় বিতরণ করতে দেওয়া হয় তারা সেটা দিয়ে পাঞ্জাবি বানাবে। প্রশ্নটি করছে যে সেখানে ওনাদের মতো এত নীতি আদর্শ কথা বলতে থাকেন যার মধ্যে সত্যের অনেক ক্ষেত্রে লেশ মাত্র নাই, তো সেখানে ওনারা একটা লোককে দাঁড়িয়ে বলছিলেন যে আমাকে কেনা যাবে না, আমি পাঞ্জাবি বানাবো না, এটা কি বলেছিলেন? বলেন নাই। নীতিগত অবস্থান দাঁড়িয়ে কোথায়? আর ফরিদপুরের বিষয়টা হলো পঞ্চপল্লীতে যেটা ঘটেছে, এটা দিবালোকের মধ্যে স্পষ্ট যে যারা জড়িত ফুটেজ সবকিছু আছে, তারা প্রশাসনের নজরে ছিল, দৃষ্টিতে ছিল, কিছুই অ্যাকশন নেয় নাই, ধরার সুযোগ ছিল ধরে নাই, এটা দিবালোকের মধ্যে স্পষ্ট। তারা যদি আজকে যেভাবে ওখানে হয়েছে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট